সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো মেগাস্টারকে ছাড়া ইন্ডাস্ট্রি বা সিনেমা ভাবা খুবই প্রবলেম, সেটা কিন্তু আবারও একবার প্রমাণ হয়ে গেল। আজকে বাংলাদেশে একজন নেপাল থেকে একজন অ্যাক্টার এসেছিল এবং সেই বিষয়টা নিয়ে মানে কথা বলে যে সে বাংলাদেশের বা বাংলা ভাষার সিনেমা সেরকম দেখে না। সেটা স্বাভাবিক, সেটা অস্বাভাবিক কিছু নয়। অনেকেই আছে নাই দেখতে পারে, সেটা আলাদা ব্যাপার, এবং সে হয়তো ভাষা নাও বুঝতে পারে, সেটা আলাদা ব্যাপার। বাট সে শাকিব খানকে কিন্তু চেনে। তো মেগাস্টার শাকিব খানের দেশে এসে মেগাস্টারকে চিনবে না, এটা কখনো সম্ভব নয়। তো শাকিব খানের যেরকম ফ্যান বেস, যেরকম ক্রেজ, তাকে ছাড়া ইন্ডাস্ট্রি চলাই মানে মুশকিল, সেটা কিন্তু আবারও বারংবার প্রমাণ। এবং শাকিব খান এমন একজন মানুষ যার কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডে সব থেকে বেশি, আমি কিন্তু পুরো বাংলা ইন্ডাস্ট্রির কথা বলছি, শুধু বাংলাদেশের ইন্ডাস্ট্রি নয়, সব ওয়ার্ল্ড ওয়াইডে যার সব থেকে বেশি সিনেমা কিন্তু এই মুহূর্তে চলছে। মানে ওয়ার্ল্ড ওয়াইডে যে কটা সিনেমা তার ডিস্ট্রিবিউট হয়েছে সেগুলো কিন্তু রমরমিয়ে চলেছে আফটার তুফান। তো এই জিনিসগুলো, এই তকমাটা, এইটা কিন্তু বারংবার সে যে পায়, এটার কিন্তু রেকর্ড মানে আর কিন্তু অন্য কোন অভিনেতার ক্ষেত্রে কিন্তু বাংলায় সচরাচর দেখা যায় না। তাই সেই কারণবশত তুমি দেখবে বড়বাদের যে বক্স অফিস কালেকশনটা, সে কালেকশনটা ওয়ার্ল্ড ওয়াইড থেকে আরো বেশি উঠে এসেছিল। তার পিছনে কারণটা কি? খুব লিমিটেড শো পায়, বাট তারপরেও অডিয়েন্স ডিমান্ডে শো কিন্তু বাড়ানো হয়, যেটা কিন্তু একটা বিদেশের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু করা সম্ভব নয়। তার ফ্যান বেস বা তার ক্রেজ এতটাই পরিমাণে যে মানুষ এইভাবে তার সিনেমাকে মানে পছন্দ করে এবং মানুষ এইভাবে তার সিনেমা দেখার জন্য পাগল হয়ে থাকে। এবং তার মূলত আপকামিং সিনেমা কালা জাহাঙ্গীর, যেটা নিয়ে মানুষ প্রচন্ড ভাবে এক্সাইটেড আছে, এবং মেগাস্টার বোধহয় এখনো আমেরিকাতেই আছে। তার আপকামিং একটা বড় প্রজেক্ট আসতে চলেছে, সেটা 2027-28 করে আসবে। সেই প্রজেক্টের জন্য এখন থেকেই তাকে যোগদান দিতে হয়েছে কিছুটা সময়, এবং তার সাথে সাথে তাকে এই যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটা সে বিদেশ থেকে এসে ফিরেই সে পুরোপুরি এই প্রজেক্টটার সাথে সংযত হবে এবং এই প্রজেক্টটার ওপর কাজ করবে, কালা জাহাঙ্গীরের ওপর কাজ করবে। এবং কালা জাহাঙ্গীরের কি টাইটেল হবে না হবে, এই আপডেট গুলো যখনই পাবো তোমাদের সাথে আগে শেয়ার করব। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং তোমাদের কি বক্তব্য সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবং যে সমস্ত সাকিবিয়ান ভাই বোনেরা আছো, তারা চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে প্রথম আপডেটটা তোমরা পাও। এবং থ্যাংক ইউ, বাই। আর কিছু বলার নেই।